নিয়েই বসি। বসো। বাবারে, মিষ্টিকে নিয়ে কোনো ভিডিও করব যদি ভেবেছি, তাহলে সেই ভিডিওটা করার জন্য প্রচন্ড চ্যালেঞ্জেস পেরোতে হয়, আর তার সাথে সাথে টাইমটাও দেরি হতে থাকে আর কি। কারণ কি, মিষ্টিকে নিয়ে কোনো ভিডিও করা সেটা একটা বিশাল, মানে কি বলবো, সবকিছু অ্যারেঞ্জ করে নিয়ে বসা, আর এই যে শুরু হয়ে যাবে মিষ্টির দুষ্টুমি। তো যাই হোক, নমস্কার, আমি মধুরিমা, আর এই যে আমার সাথে আমার মেয়ে মিষ্টি। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি রিলেটেড টপিক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি শেয়ার করব মিষ্টি ব্যবহার করে প্রত্যেক দিন বা প্রয়োজন অনুযায়ী এমন কিছু প্রোডাক্ট, মানে স্কিন রিলেটেড প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কমেন্ট সেকশনে যে মিষ্টি মাথার তেল হিসেবে কি ব্যবহার করে বা গায়ে কি তেল মাখে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এই ভিডিওটা একটা ভালো ভিডিও হবে, তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলুন শেয়ার করা যাক। প্রথমেই যেটা বলবো, এটা অনেকবারই শেয়ার করেছি, সেটা হচ্ছে মিষ্টি ডেইলি লোশন হিসেবে যেটা ইউজ করে সেটাফিলের ক্যালেন্ডুলা। এই লোশনটা খুবই ভালো, তার কারণ হচ্ছে শীতকাল এবং গরমকাল দু ইয়েতেই ব্যবহার করা যায়, দুটো ঋতুতেই ব্যবহার করা যায়। আর তার সাথে সাথে এটা স্কিনটাকে অনেক বেশি সফট রাখে। গরমকালে যখন মিষ্টি এসিতে থাকে তখন অনেক সময় কি হয়, বাচ্চাদের স্কিন ড্রাই হয়ে যায়, আমাদের বড়দেরও স্কিন ড্রাই হয়ে যায়। সেই সময় এই লোশনটা কিন্তু খুব কাজে দেয়। তো আমি রেগুলারলি মিষ্টিকে প্রত্যেকদিন দুবেলা স্নানের পরে এবং রাতে ঘুমানোর আগে সেটাফিলের ডেইলি লোশনটা ইউজ করি এবং ক্যালেন্ডুলাটা ইউজ করি। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সেটাফিলেরই বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু। তো এই বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পুটা মাথাতেও শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যাবে, আবার বডি ওয়াশ হিসেবেও ব্যবহার করা যাবে, সেজন্য আমি এটা মিষ্টিকে ব্যবহার করাই। যে প্রচন্ড গরম পড়েছে, মিষ্টিকে হয় সপ্তাহে একদিন বা 2 সপ্তাহ অন্তর একদিন আমি ওকে বডি ওয়াশ এবং শ্যাম্পুটা দিয়ে দিই গায়ে। কারণ কি বাচ্চাদের একটুখানি ওদেরও ফ্রেশ করার দরকার পড়ে। মাথার তেল হিসেবে ব্যবহার করে মামা আর্থের এই তেলটা। মামা আর্থের এই তেলটা আমার মোটামুটি ভালোই মনে হয়েছে। এর আগে মিষ্টি হিমালয় ব্যবহার করতো, সেই সময় চুল খুব পাতলা হয়ে গেছিল, চুল খুব উঠে যাচ্ছিল, মিষ্টি প্রচন্ড হেয়ার ফল হতো, মানে বালিশে যখন শুতো বালিশ পুরো মানে হেয়ারে ভরে যেত। তো তারপর থেকে আমি ভাবলাম যে কি তেল ইউজ করানো যায়। তো তারপর ভাবলাম মামা আর্থটা অনেক দেখলাম অনেক জায়গায়, মানে এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস রয়েছে, তো অনেক জায়গায় দেখলাম যে এইগুলোই ভালো বলছে চুলের জন্য এবং বাচ্চাদের জন্য। তো সেজন্য বেছে আমি এই তেলটা সিলেক্ট করেছি মিষ্টির। এবং এখন মিষ্টির চুলটা অনেকটা ভালো হয়েছে আগের থেকে, আর এখন তো খুবই তেল দিয়েছি আমি, কিন্তু শ্যাম্পু করার পরে চুলটা ভীষণ সুন্দর লাগে। মিষ্টির জন্য হিমালয়ের একটা পাউডার কিনেছিলাম। পাউডার সাধারণত ওই একটু কাজলের টিপ পড়লো তখন একটু পাউডার হয়তো ব্যবহার করে, আদারওয়াইজ ওকে পাউডার খুব একটা ব্যবহার করায় না, কারণ কি এখন ডক্টররা বারণ করে বেবিদেরকে পাউডার ব্যবহার করানোর জন্য। তো সেজন্য ওই টিপ পড়লে তখন একটু।
ডাইপার র্যাশ ক্রিম। মিষ্টির কখনো যদি র্যাশ হয়, ডাইপার র্যাশ হয়, সেক্ষেত্রে আমি হিমালয়ের এই ডাইপার র্যাশটাই ক্রিমটাই ব্যবহার করি। আর হিমালয়ের যে প্যাম্পার্স আর হিমালয়ের যে ডাইপারগুলো ইউজ করে সেটা হচ্ছে অ্যান্টি র্যাশ ডাইপার, খুব একটা র্যাশ হয় না। যদি খুব কখনো দেখা গেল তখন আমি এটা ব্যবহার করে থাকি। এরপর যে সোপটা দেখাবো সেটা হচ্ছে HH মাইট। শুরু, এখানে বসো আমি দিচ্ছি, এখানে বসো আমি দিচ্ছি, বসো। কিরে এটা কিরে, দেখতো দেখতো আম্মা, এটা দেখতো কি, এই দেখো একটা কি সুন্দর পুতুল। এরপর হচ্ছে এরপর যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে HH মাইট। এটা হচ্ছে একটা মেডিকেটেড সোপ। তো মিষ্টির পোলিও যখন লাস্ট টাইম খেতে গিয়েছিল, পোলিও খেয়ে আসার পর দিন থেকেই ওর গায়ে একটা র্যাশ টাইপের দেখা যাচ্ছিল, এবং সেই র্যাশটা একটা জায়গায় এরকম চাপ ধরে রয়েছে, ছোট ছোট বিন্দু 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 র্যাশ। তো দিদি ওটা দেখার পরে বললো যে এটা কিন্তু স্প্রেড করে যাবে। প্রথমে ওর ব্যাক সাইডে এখানটায় দেখা যাচ্ছিল, তারপরে দেখলাম যে হাতেও বেরিয়েছে, তারপর দেখলাম ঘাড়েও বেরিয়েছে। তো এটা ভীষণ ছোঁয়াছে। তো তারপর দিদি এই সোপটা প্রেসক্রাইব করলো, এবং এটা মাখানোর পরে মিষ্টির একদম সুন্দর ওটা ঠিক হয়ে গেছে। তো এই সোপটা প্রত্যেকদিন ওকে স্নানের আগে 5 মিনিট একদম ভালোভাবে শুকনো শুকনো করে আমি মাখিয়ে দিতাম, আর তারপরে ভালোভাবে জল দিয়ে স্নান করিয়ে দিয়ে তারপর এর একটা ক্রিম রয়েছে, সেই ক্রিমটা ওকে ইউজ করাতাম। তো এটা একটা মেডিকেটেড সোপ, যেহেতু প্রেসক্রিপশন ছাড়া কিন্তু কোনো বাচ্চাদেরকে দেওয়া যাবে না। মিষ্টির পিপি যেহেতু ডক্টর রয়েছে, মিষ্টির পিপি প্রেসক্রাইব করে দিয়েছিল, এবং তারপর আমি ব্যবহার করেছি এটা। সেটা হচ্ছে HH মাইটের সোপটা দেখালাম, তারই একটা ক্রিম। তো যখন হয় বাচ্চাদের খুব ঠান্ডা লেগে গেছে, তখন সাবান ব্যবহার করাতে পারছি না, মিষ্টি হয়েছিল সেরকমটাই। তো তারপর আমি এই ক্রিমটা, দিদি বললো ক্রিমটা ইউজ করানোর জন্য। তো আমি দুবেলা করে ক্রিমটা যে যে জায়গাগুলো স্কিনের প্রবলেম হয়েছে সেই সেই জায়গাগুলোতে আমি ইউজ করাতাম। তো এই ক্রিম মানে সোপ বা ক্রিম যেটা রয়েছে ভীষণই ভালো বলবো। মিষ্টির 2-3 দিনের মধ্যে একদম স্কিন রিলেটেড যে প্রবলেমটা ছিল সেটা একদম রিমুভ হয়ে গেছিল, একদম পরিষ্কার হয়ে গেছিল। খুবই ভালো একটা ক্রিম। আপনারা যদি কখনো বাচ্চাদের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু এটা ব্যবহার করবেন না। যেহেতু মিষ্টি ব্যবহার করে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ফেরাক্রিলাম জেল। এটাও মিষ্টির পিপি প্রেসক্রাইব করা। ফেরাক্রিলাম এই জেলটা যদি কখনো কোথাও কেটে গেল বা একটু ছড়ে গেছে বা মশা কামড়েছে, আগে কি হতো মিষ্টি নিজের হাতে নখ দিয়ে মিষ্টির মুখটা ছিঁড়তো, তো সেই সময় এই ফেরাক্রিলাম ক্রিমটাই আমি ব্যবহার করতাম। ওই পিপি বলেছিল ইভেন এখনো কোথাও যদি কেটে ছড়ে যায় বা মশা কামড়ে খুব লাল হয়ে গেছে, সেই সময় ফেরাক্রিলাম এই জেলটা ইউজ করা যায়, খুব ভালো কাজ হয়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি যেটা দেখেছি, মিষ্টি একবার কি হয়েছিল, নখ দিয়ে একদম মুখ ছিঁড়ে দিয়েছিল, একদম প্রচন্ড রক্ত বেরিয়েছিল। তো এই ক্রিমটা মানে দিনে 3-4 বার পর পর দেওয়াতে মানে পরের দিনই দেখছি একদম সুন্দর শুকিয়ে গেছে এবং দাগটাও চলে যাচ্ছে। তো এই জেলটা খুব ভালো, এটা ছোটরা বড়রা আমরাও ব্যবহার করি। তারপরে মিষ্টিকে যখন আমি ওয়াইপস দিয়ে পরিষ্কার করাই, আগে আমি মিমির ওয়াইপসটা ব্যবহার করতাম। মিমির ওয়াইপসটা খুবই ভালো ছিল এবং কোনো রকম কোনো প্রবলেম হয়নি। মিমির ওয়াইপসগুলো সত্যি খুব ভালো হয় এবং অনেক ধরনের অফারে থাকে মাঝে মধ্যে, তো সেই সময় আমরা বুক করি এবং কিনে নিই। এখনও অবধি মিষ্টি পটি সিটে বসে পটি করার পরেও আমি ওয়াইপসই ব্যবহার করি ওর ক্ষেত্রে। ছোট থেকে এই ওয়াইপসটাই ব্যবহার করে এসেছি। তবে মিমির যে স্মেলটা রয়েছে, ওয়াইপসের যে স্মেলটা রয়েছে, মানে সেই অনেক দিন থেকে ব্যবহার যেহেতু আমি করছি, সেজন্য এখন আর স্মেলটা ভালো লাগে না। তো মিমির এই ওয়াইপসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি লাভ ল্যাপের ওয়াইপসটা অর্ডার করেছিলাম, আমাকে কমেন্ট সেকশনে একজন জানিয়েছিলে। তো এখন লাভ ল্যাপেরটা ইউজ করার পরে মনে হচ্ছে যে মিমির থেকে এটা অনেক বেশি বেটার, আর লাভ ল্যাপের ফ্র্যাগ্রেন্সটাও মিমির থেকে একটু আলাদা এবং ভালো। মিষ্টির ভ্যাকসিন দিয়ে আসার পরে থ্রম্বোফব এই জেলটা ব্যবহার করে। আর কোনো সময় যদি কোনো রকম অসুবিধা হয়, যে জায়গাটা ফুলে গেল বা লাল হয়ে গেল, সেই সময় এই জেলটা দিলে খুব কাজে আসে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। চল মামা, চল চল আমরা ঘরে যাই। চলো চলো, ফ্যান চালাই, চলো টাটা করে দাও, টাটা, চলো।